আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি দেখাবো অ্যালোভেরার শরবত বানানো। প্রথমে আমি অ্যালোভেরাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কেটে নিব। এরপরে এই অ্যালোভেরার ভিতরে বিষাক্ত এক ধরনের হলুদ পয়জন থাকে, এটা বের করার জন্য কিছুক্ষণ রেখে দিব। ওইটা বের হয়ে গেলে তারপরে শরবত বানাবো। অ্যালোভেরার পুষ্টিগুণের কথা আলাদা করে বলার কোনো কিচ্ছু নেই। অ্যালোভেরাতে আছে প্রচুর ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট। এরপরে একটি গ্লাসে কিছু ইসবগুলির ভুসি ভিজিয়ে নিব। আমরা 2 জনের জন্য বানাবো, তার জন্য 4 চামচ ইসবগুলির ভুসি নিব। এরপরে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিব। এরপরে অ্যালোভেরার উপরের অংশটা কেটে নিব ভালোভাবে। এর নিচেই আছে অ্যালোভেরার জেল। অ্যালোভেরা যদি প্রত্যেকদিন সকালে খালি পেটে খেতে পারেন, তাহলে আপনাদের পুষ্টি ঘাটতি দূর হবে, সুস্থ জীবন পাবেন। অ্যালোভেরার এই জেলটাই উপকার। অ্যালোভেরা খেলে যেমন উপকার, মুখে মাখলেও উপকার, চুলে মাখলেও উপকার। এরপরে জেলের ভিতরে চিনি, সামান্য লবণ দিয়ে ব্লেন্ডার করে নিব। আপনারা চিনিটা অ্যাভয়েড করবেন, চিনিতে কোনো উপকার নেই, চিনি দিলে আরও ক্ষতি হবে। আমরা টেস্টের জন্য চিনি ব্যবহার করেছি। এরপরে ভালোভাবে ব্লেন্ডার করে নিব। সামান্য লেবু দিব। লেবু দিলে শরবতের ভিতরে রিফ্রেশিং ফ্লেভার যুক্ত হবে। এরপর ভিজিয়ে রাখা ইসবগুলির ভুসি দিয়ে দিব, ভালোভাবে নেড়েচেড়ে নিব। তারপরে আবার সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিব। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডার করা হয়ে গেলে আমরা এবার পরিবেশন করে নিব। তার জন্য আমরা 2টো লেবু স্লাইস কেটে গ্লাসের উপরে দিয়ে দিলাম। এরপরে গ্লাসে জুসটা ঢেলে নিচ্ছি। জুসটা এবার খাওয়ার জন্য একদম রেডি। পারফেক্টভাবে অ্যালোভেরা জুস বানাতে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ হাফেজ।